যতক্ষণ পর্যন্ত দুই আসিফ এই দুই উপদেষ্টা পদত্যাগ করবেন না ততক্ষণ পর্যন্ত আমরা যে নির্বাচনের স্বপ্ন দেখছি সেটি বিলম্বিত হতে পারে। কান কথা না শোনার জন্য প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ করব। কিন্তু এক মাসের আন্দোলনে 15 বছরের ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নেই। বুদ্ধি আছে, বিবেক নাই, সাহস আছে, ক্ষমতা নাই। এই উপদেষ্টা মণ্ডলী আমাদের আর দরকার নাই। সংস্কার আজকে আমরা গত 9 মাস আমরা শুনে আসছি। আজকে যারা গণমাধ্যম আছেন তাদের প্রতি অনুরোধ করতে চাই বিনয়ের সহিত, যে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে, এই 9 মাসে গত সরকারের ব্যাংক লুটেরারা যে পরিমাণ লুটপাট করে গেছে, ব্যাংক খাতে আমরা দৃশ্যনীয় কিছু দেখি নাই। এবং স্বাস্থ্য খাতে কি পরিমাণ দুর্নীতি হয়েছে, কোনো সংস্কার হয়নি। গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমানের লন্ডনের বৈঠককে কেন্দ্র করে দেশের মানুষ উচ্ছ্বাস এবং আনন্দের গতি আছে যে কবে একটি সুন্দর নির্বাচন হবে। গত 15 বছর আমরা ভোট দিতে পারিনি, আমরা আবার ভোট প্রদান করব। যতক্ষণ পর্যন্ত দুই আসিফ অর্থাৎ আইন উপদেষ্টা এবং বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতন জায়গায় এমন একজন উপদেষ্টা বাড়ানো হয়েছে যার যোগ্যতা বিন্দু পরিমাণ মাত্র জনপ্রশাসন সম্পর্কে অভিজ্ঞতা আছে বলে আমার কেন জানি মনে হয় না। আমি মনে করি এই দুই উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত পদত্যাগ করবেন না ততক্ষণ পর্যন্ত আমরা যে নির্বাচনের স্বপ্ন দেখছি সেটি বিলম্বিত হতে পারে। আমরা চাই এই দুই আসিফ উপদেষ্টা দ্রুত পদত্যাগ করবে এবং সম্মানিত প্রধান উপদেষ্টা তার আশেপাশে কিছু অবাঞ্ছিত, কিছু অভদ্র এবং কিছু কুচক্কর গ্রামের ভাষা যেটাকে বলে লোক আছে, ওই কান কথা না শোনার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আমি বিনয়ের সহিত অনুরোধ করব। কিন্তু এক মাসের আন্দোলনে 15 বছরের ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নেই।